তো রাত্রেবেলা কবুতর লফটের কাছে চলে আসলাম বন্ধুরা। তো আজকে কবুতর লফটের ভিতরে যাবো, গিয়ে দেখবো সব কিছু ঠিকঠাক আছে নাকি। তো লফটের ভিতর তো চলে আসলাম। তো এর কাছে আমি 3টে ডিম দিয়ে রাখছিলাম, তোমরা তো জানোই। আর এদিকে সব কবুতর ঠিকঠাক মানে ঢুকছে নাকি এটা চেক করে নিই। কালু আছে, লালু আছে বাচ্চা নিয়ে। তো এদিকে হোমো কবুতর আছে, মুখিও আছে, এদিকে দেশিটা আছে। এদিকে বাচ্চা দিকে ঢুকছে নাকি ভালো কথা মনে পড়লো। তো বাচ্চা তো একটা ঢুকছে আর একটা আছে না। হ্যাঁ, বাচ্চা ঢুকে গেছে, খুব পাকা। আর এদিকে কবুতরগুলো তো সব লাঠির উপর বসে আছে। আর কোথায় আর দেখি স্বাধীনের বাচ্চাগুলো ঠিকঠাক আছে নাকি। তো স্বাধীনের বাচ্চাগুলো টনটনা আছে, ঠিকঠাক আছে। আর এদিকে স্বাধীন ডিমে তাও দিচ্ছে। আর কবুতর কোথায় গেল? দেশি নিচে দেখি, হ্যাঁ নিচের এই জোড়াটা ঢুকছে, এটাকে খুঁজতেছিলাম। তো এইটাও ঢুকলো। তো আমি ভাবতেছি এই কালারিং মেয়েটার সাথে এটার জোড়া দিলে কেমন হবে। সিরাজের পিছনেরটা, এই সিরাজ থেকে সরানি, এটার জোড়া দিলে কেমন হবে অবশ্যই কমেন্ট করে বলো। সিরাজকে নিচে ছেড়ে দিলাম। সিরাজের পায়ের লোমটা দেখো কত পড়েছে। এদিকে দেশিটা ঢুকে গেছে এই সাইডের খোপে আমার ওরে যে কবুতর। আর এটার সাথে ওই কবুতরটার জোড়া দিলে কেমন হবে অবশ্যই একটু কমেন্ট করে বলো। তো আমি একটা কাজ করি, হুমা কবুতরের বাচ্চাগুলো আমি একটু আলাদা করে রাখি, এটি করি। কারণ আমার যে মুখ্য কবুতর আছে এটা আবারও ডিম টিম দিতে পারে, ডাল টানতেছে, ডিম টিম দিতে পারে। তুমি বাচ্চাগুলো বাইর করি, বাচ্চাগুলো বাইর করে আমি আলাদা রাখবো। একটা বাচ্চা, দুইটা বাচ্চা ঢোকালাম, ওর মানে ওর বাবাকে ঢোকা দিই। 3টে বাচ্চাগুলো ঢোকা দিলাম বন্ধুরা। আর দিকে ওর বাবাটাকে ঢোকা দিছি। তো আমি আলাদা করতেছি কারণ এই যে এর জোড়াটা যা আছে, এই যে এর জোড়াটা যে আছে এটা আবারও ডিম পারবে। কারণ দেখি ডাল টানছে, টানে বসে আছে। তো ডিম যদি পারে আর বাচ্চাগুলো যদি বারবার ওদিকে যাওয়া আসা করে খাওয়ানোর জন্য, তো ডিমটা নষ্ট হতে পারে। সেজন্য আমি আলাদা করে দিলাম। তো এখন এর মুখটা আমি আটকা দেবো যেন রাত সকাল অবধি যেন না বাড়তে পারে। দেখি এর আগে তো এটাতে আমি মুখটা আটকা দিই, সকালবেলা অবধি আটকানো থাকবে, খুলবো না, থাক। তো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।